জানার জন্য জানার হিম্মত জানেন কার জনে? জানার জন্য জানার হিম্মত জানেন কার জনে? যার দিলে খোদারি ভয় জনে ক্ষণে ক্ষণে। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর ভিতরে আলোচনা করব যে শাহ মোহাম্মদ আলী হোসেন ভাই, আমি এর আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম যে সিজদা সম্পর্কে। ওখানে কমেন্ট বক্সে তিনি একটু কমেন্ট করেছিলেন যে সিজদায়ে শুকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আসার জন্য। তো ভাই মোহাম্মদ আলী হোসেন ভাই, সিজদায়ে শুকুর বলা হয়, এবং যারা আমার এই ভয়েস শুনছেন, আমার এই চ্যানেলের সাথে জড়িত আছেন, পরে যারা শুনবেন তাদের সকলকে বলছি, সিজদায়ে শুকুর বলা হয় ওই সিজদাকে যেটা মানুষ কোনো মুসিবত থেকে মুক্তি পেয়েছে, কোনো একটা বালা মুসিবত দূর হয়ে গেছে, কোনো একটা ভালো খবর সে পেয়েছে, এরপরে নামাজ ছাড়া, নামাজের মধ্য ব্যতীত একা একইভাবে অন্যত্রে যে সিজদাটি করে ওই সিজদাকে বলা হয় সিজদায়ে শুকুর। আল্লাহর দরবারে শুকরিয়াতান যে সিজদাটি করে ওটাকে বলা হয় সিজদায়ে শুকুর। সিজদায়ে শুকুরের জন্য কোনো নিয়তের প্রয়োজন নেই। প্রথমে দাঁড়িয়ে নিয়ত করে তারপর সিজদায় যেতে হবে যে এরকম নয়, মাঝখানে রুকু দিতে হবে যে সেটাও নয়, এবং সিজদায়ে শুকুরের জন্য কিবলারও প্রয়োজন নেই, সিজদায়ে শুকুরের জন্য উজুরও প্রয়োজন নেই। অনেক ওলামায়ে কেরামগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ এখানে বলেছেন যে এখানে উজুর প্রয়োজন আছে, কেবলারও প্রয়োজন আছে। হ্যাঁ, তবে কিছু কিছু আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ বলতেছেন যে যেহেতু এটা নামাজ নয় সেহেতু এর ভিতরে নামাজের কোনো শর্ত আসবে না, শর্ত লাগু হবে না, শর্ত প্রয়োজন হবে না। যাই হোক, উত্তম তরিকা হচ্ছে উজু করে তারপরে কি সিজদা দেওয়া, কেবলা নির্ধারিত করে সিজদা দেওয়া। এছাড়া অন্য তরিকায় উজু ছাড়া বা কেবলা ছাড়া দিলে যে হবে না, বিষয়টি এরকমও নয়। এটা হচ্ছে সিজদায়ে শুকুর। সিজদায়ে শুকুর যখন আপনি সিজদায়ে শুকুর আদায় করব, তখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারি। বা যে সমস্ত দোয়াগুলো কোরআন হাদিস থেকে সাবিত আছে, দোয়া হামদ সানা, বারবার বলতেছি, দোয়া হামদ সানা কোরআন হাদিস থেকে সাবিত আছে, ওগুলো সিজদার ভিতরে পড়তে পারি, সিজদায়ে শুকুরের মধ্যে কি পড়তে পারি। কিন্তু মখসুস কোরআনে কারিমের আয়াত নয়। কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত জায়গায় যে সমস্ত আয়াতগুলো দোয়া হিসেবে ব্যবহার হয়েছে ওই সমস্ত আয়াতগুলো পড়া যাবে। দোয়া যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এরপর আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরও অন্যান্য দোয়া রয়েছে, এগুলো আমরা সিজদায়ে শুকুরের মধ্যে কি পড়তে পারি। প্রিয় দর্শক, এখন আসুন দেখে নিই যে সিজদায়ে শুকুর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত কি বলে, শরীয়ত সিজদায়ে শুকুর সম্পর্কে কি বলে। আবু দাউদের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো খুশখবরি শুনতেন, ভালো কোনো খবর শুনতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায়ে শুকুরকে আদায় করতেন, সিজদায়ে শুকুর দিতেন। এবং এটি একটি মাত্র সিজদা। বসা অবস্থায় আছেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, আবার উঠে বসে গেছেন বা উঠে চলে গেছেন বা অন্য কাজে মগ্ন হয়ে গেছেন, একটি মাত্র সিজদা। আপনি চাইলে কম বেশি করতে পারেন, এর চেয়ে 2টি 3টি 4টি 5টি, এটা আপনার ইচ্ছা। সিজদায়ে শুকুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খুশখবরি শুনলে কি আদায় করতেন? সিজদায়ে শুকুর দিতেন, সিজদায়ে শুকুর আদায় করতেন। আমাদের সমাজের মধ্যে এখন এই জিনিসটা নাই বললেই চলে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি, যখন খেলোয়াড়রা ক্রিকেট খেলায়, তখন তারা মাঠে ময়দানে যখন ছক্কা প্রচুর হারে মারতে পারে, রান বেশি করতে পারে, তখন তাদেরকে সিজদা দিতে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় তাদেরকে। কিন্তু অন্য কোনো কাজের মধ্যে, অন্য কোনো জায়গায় আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি না, অথচ এটা একটা শরীয়তের একটা পাঠ, এটা আমাদের জন্য করাটা উচিত। এছাড়া অন্য আমলের ভিতরে আমরা ওজিফা, যেগুলো কোরআন হাদিস থেকে সাবিত নেই, অমুক ফিসাব বলছে, অমুক হুজুর বলছে, অমুক বাবা আজান বলছে, অমুক ল্যাংটা বাবা বলছে, ওগুলা পালন করতে থেকে খুব জোরদার দিয়ে পালন করি আমরা। যাই হোক, আসুন প্রিয় দর্শক দেখি এরপরে হাদিসের মধ্যে কী রয়েছে সিজদায়ে শুকুর সম্পর্কে। মুসনাদে আহমদের বর্ণনা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকজন সাহাবায়ে কেরাম ছিলাম।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম হঠাৎ করে খুব লম্বা একটা সিজদা করলেন, খুব লম্বা সিজদা করলেন এবং উঠে বসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামরা কারণ জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে সুসংবাদ দিয়েছেন, খুশখবরি দিয়েছেন, এই জন্য আমি সিজদায়ে শুকর আদায় করেছি। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সিজদা করেছেন যে আমরা ভয় পেয়ে গেলাম, কিরে কী হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ এত লম্বা সিজদা করতেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে অনেক কিছু বলেছেন, অনেক দোয়া পড়েছেন, অনেক তাসবিহ পড়েছেন, যার কারণে এত লম্বা সিজদা হয়েছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, তেনার থেকেও জানা যায় যে সিজদায়ে শুকুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই মর্মে অন্য এক হাদিসটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন, কী আমল রয়েছে ওটাও দেখে নিই। তো বাইহাকির বর্ণনা বারাবিন রাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠালেন, ইয়ামানের কাফের মুশরিকদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, তখন তিনি ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি চিঠি লিখছেন, খত লিখে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানবাসী মুসলমান হওয়ার জন্য কি প্রস্তুত, রাজি হয়ে গেছে, মুসলমান তারা কবুল করেছে। এই চিঠি যখন একজন সাহাবা পড়ে শোনাচ্ছেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর যখন শুনলেন, সিজদায়ে শুকর আদায় করলেন, সাথে সাথে সিজদায়ে শুকর আদায় করলেন। তাহলে এই কয়েকটি হাদিসের দ্বারা আমরা পেলাম যে কোনো দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি এবং সুসংবাদ, এরকম কোনো চাকরি জব আমাদের জীবনে যদি চলে আসে, ওগুলা বদলায় নামাজ ব্যতীত এগুলা বদলায় সিজদায়ে শুকর আদায় আমরা করতে পারি। কীভাবে আদায় করব, কী কী তাসবিহ পড়ব, কী কী দোয়া পড়ব, কী কী করণীয়, কী কী বর্জনীয়, এর আগে শুরুতেই বলা হয়েছে। আশা করছি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন, বুঝে আসছে। যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমি অধমের কাছে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।